মার্চ মাস 2025 কন্যা রাশির কেমন কাটবে এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে এবং তুলে ধরব এ মাসে গ্রহদের কি অবস্থান রয়েছে, কোন কোন দিক থেকে লাভ আসবে এবং কোন কোন দিক থেকে আবার সাবধানে থাকতে হবে কন্যা রাশিকে। কন্যা রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, কর্মজীবন কেমন যাবে এই মার্চ মাস, এগুলো বিশেষভাবে তুলে ধরব এবং এই মাসে কোন উপাচার করবে সেটাও তুলে ধরব। তা আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, এখনও পর্যন্ত হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না, এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে মিলে গেল। তো চন্দ্ররাশি অনুসারেই এই গোচরের ফলাফল আপনারা দেখবেন। তো মার্চ মাসে গ্রহদের অবস্থান হতে যাচ্ছে, রাশির উপর কেতু অবস্থান করছে, ষষ্ঠ ঘরে অবস্থান করছে শনি এবং সূর্য। শনি তো মার্চ মাসের শেষের দিকে রাশি পরিবর্তন করবে, আর সূর্য 13 তারিখ পর্যন্ত থাকছে, তারপরে আবার সূর্যদেবও রাশি পরিবর্তন করবে, সপ্তম ঘরে অবস্থান করবে রাশির অধিপতি বুধের সঙ্গে। এবং এই ঘরে আবার অবস্থান, এই সপ্তম ঘরে রাহু আর শুক্র রয়েছে। তো শুক্র উচ্চ অবস্থায় রয়েছে আর বুধ নীচ অবস্থায় রয়েছে। তবে বুধের এখানটাতে নীচ ভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে, এটা কিন্তু ভালো সংযোগ এই মুহূর্তে কন্যা রাশির ক্ষেত্রে। রাশির নবম ঘর, এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে। দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি রাশির উপর পড়ছে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি, চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে নবম ঘরে অবস্থান করছে এবং রোহিণী নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, অর্থাৎ এই সময় একটা গজকেশরী যোগের ভালো প্রভাব পাচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির কর্মের ঘর মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গলও মার্গী হয়ে গেছে এবং মঙ্গল কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ না, তৃতীয় ঘর, যেটা হচ্ছে পুরুষার্থ, পরাক্রম, যোগাযোগের ঘর, সামাজিক পরিচিতির ঘর। তো এই ঘরের অধিপতি আর অষ্টম ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে চতুর্থ ঘর মিথুন রাশিতে। তবে যে নক্ষত্রটা পেয়েছে সেই নক্ষত্রটা আবার ভালো নক্ষত্র পেয়েছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। এই নক্ষত্রের সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি এর আগে। তো যাই হোক, এইরকম গ্রহদের অবস্থান হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। তো কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথমে আলোচনা করি, তো রাশির অধিপতি বুধ নীচ অবস্থায় রয়েছে এবং বুধের কিন্তু নীচ ভঙ্গ তৈরি হয়েছে, কিন্তু মঙ্গল আবার কর্মের ঘরে অবস্থান করছে তো অষ্টমপতি হয়ে। তো মঙ্গলের আবার চতুর্থ দৃষ্টিও কিন্তু রাশির উপর পড়ছে, সেরকম আবার সুখের ঘরেও পড়ছে, তার সাথে আবার পঞ্চম ঘরেও পড়ছে। অর্থাৎ শরীরকে ঠিক রাখতে গেলে প্রত্যেক দিন কিন্তু শরীর চর্চার প্রয়োজন রয়েছে, প্রাণায়াম, যোগব্যায়াম এই সমস্ত কিন্তু যথেষ্ট প্রয়োজন রয়েছে, তাহলে শরীর কিন্তু অ্যাক্টিভ থাকবে। আর এগুলো যদি না করে তাহলে কিন্তু অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ বুধ যে ঘরে অবস্থান করছে, বুধের নিজভঙ্গ হচ্ছে এটা ঠিক, কিন্তু বুধ তো বালক, যুবরাজ, রাহুর সাথে অবস্থান করছে, শুক্রের সাথে অবস্থান করছে, ভোগবিলাসের দিকে মন যাবে, সুখভোগের দিকে মন যাবে, খাওয়া দাওয়ার দিকে মন যাবে, অতএব এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, রূপচর্চার দিকে মন যাবে। তো ত্বকজনিত কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে সূর্য শনির জুতি রয়েছে, সূর্য শনির জুতি এই ষষ্ঠ ঘরে থাকছে 13 তারিখ পর্যন্ত, তারপরে আবার সূর্য চলে আসবে সপ্তম ঘরে। তো মাইগ্রেন, দাঁতের অসুখ, অস্থিজনিত সমস্যা এগুলো কিন্তু থাকার সম্ভাবনা থাকছে, যার জন্য শরীর চর্চা যথেষ্ট প্রয়োজন রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। যোগব্যায়াম, প্রাণায়াম এগুলো কিন্তু করা উচিত। শিক্ষার দিক থেকে যথেষ্ট কন্যা রাশি এগিয়ে থাকবে এই মাসে। দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাশির উপরে, রাশির উপরে তো কেতু অবস্থান করছে, আর গুরুর সাথে কেতুর সম্পর্ক কি, গুরু শিষ্য। এবং দেবগুরু বৃহস্পতির আবার নবম দৃষ্টি পড়ছে রাশির শিক্ষার ঘর, যেটা হচ্ছে মকর রাশি। অর্থাৎ শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো, যেরকম প্রাথমিক শিক্ষার দিক থেকে ভালো, সেরকম আবার উচ্চশিক্ষার দিক থেকেও ভালো। তো উচ্চশিক্ষার দিক থেকে দূরযাত্রা জিনিসটা হবে, কারণ দেবগুরু বৃহস্পতি মার্গী হয়েছে এই নবম ঘর থেকে উচ্চশিক্ষার জিনিসটাকে দেখা হয়, আবার দূরযাত্রাও দেখা হয়। আর এই মুহূর্তে আবার শিক্ষার কারক
পঞ্চম ঘরের অধিপতি শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে নিজের মূল ত্রিকোণে এবং দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে। 13 তারিখ পর্যন্ত সূর্যও ওই দ্বাদশ ঘরে নিজের ঘরকে দেখছে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদেশে যাওয়ার চিন্তাভাবনা করছে তাদের জন্য যথেষ্ট ভালো। যাদের বহুদিনের স্বপ্ন এগুলোর দিকে তাদের কিন্তু একটা ভালো আর কি, এক কথায় যোগাযোগ জিনিসটাও হবে। আর প্রাথমিক শিক্ষার দিক থেকে পিতামাতাদের আবার দুশ্চিন্তা দূর হবে, ভালো গুরুর সন্ধানও পাবে এই সময়। তবে কি যে খরচাপাতি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে শিক্ষার ব্যাপারে পিতামাতাদের। প্রেম ভালোবাসার দিক থেকে অতটা ভালো না কন্যা রাশির মধ্যে, একটা ইগো, ক্রোধ, জেদ এগুলো কিন্তু কাজ করবে। এবং 13 তারিখের পর থেকে যখন সূর্য আবার অবস্থান করবে, রাশি পরিবর্তন করবে, তখন আবার ফ্যামিলিতে প্রেম ভালোবাসা জায়গাটা কিছুটা হলেও পরিবর্তন হবে। 13 তারিখ পর্যন্ত একটু কিছুটা হলেও একটু সমস্যা থাকছে। পিতামাতাদেরও সন্তানের প্রতি প্রেম ভালোবাসার জায়গাটাতেও কিছুটা একটু অসুবিধা হবে। জেদ চলে আসবে সন্তানের, ভাষা একটু খারাপ হবে, চট করে রেগে যাওয়া, পিতামাতার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এরকম কিন্তু তৈরি হবে 13 তারিখ। তারপরে আস্তে আস্তে কমবে এই জায়গাগুলো। কিন্তু আবার দাম্পত্য জীবনটা ভালো দেখাচ্ছে না এই মার্চ মাসে। 13 তারিখের পর যখন সূর্য অবস্থান করবে তখন কিন্তু যথেষ্ট নেগেটিভ জিনিস সংসারে দাম্পত্য জীবনে কাজ করবে। একটা বিশ্বাস ভঙ্গের ব্যাপার বা নিজের কথাকে সবার সামনে তুলে ধরা বা একটা কলঙ্কজনিত ব্যাপার ঘটার সম্ভাবনা থাকছে। এদিকে কিন্তু যথেষ্ট সাবধান, কারণ সূর্য হচ্ছে দ্বাদশপতি, দ্বাদশ ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে। এবং এই ঘরে যেরকম রাশির অধিপতি বুধ থাকছে সেরকম আবার রাহু থাকছে, শুক্র থাকছে, আবার মঙ্গল অষ্টম ঘরে অবস্থান, আবার যোগাযোগের ঘরের অধিপতি হয়ে মঙ্গল অবস্থান করছে কর্মের ঘরে, তার দৃষ্টি থাকছে এই রাশির উপর। তো যাই হোক, এই সময়কালে একটু বুঝে সুঝে চলতে হবে সংসারের ব্যাপারে। নিজের কথা কে সবসময় এগিয়ে রাখা এগুলো করা চলবে না। এবং যে কোনো কাজ সেটা সংসারের যেগুলো লাগে আর কি, যে সন্তানের পড়াশোনার ব্যাপার হোক বা কোনো ফাইন্যান্সিয়াল ব্যাপার হোক বা কোনো ঘুরতে যাওয়ার ব্যাপার হোক বা কোথাও কোনো কিছু ইনভেস্টের ব্যাপার হোক, সমস্ত দিকে কিন্তু একে অপরের কথা পরস্পর মধ্যে আলোচনা, ফ্যামিলির মধ্যে একটা আলোচনা করেই কিন্তু এগোনো উচিত এই সময়। কারণ এতগুলো গ্রহের অবস্থান সব ভালো রয়েছে, কিন্তু এই যে সূর্য আর রাহু এখানটাতে ভস্মে ঘি ঢালার মতন করে দিবে। রাহু এই মাসের মাঝামাঝিতে নক্ষত্র পরিবর্তন হচ্ছে এটা ঠিক, কিন্তু সূর্যের সাথে রাহুর অবস্থানে তো যে জিনিসগুলো তৈরি হয়, তারপর আবার শুক্র চলে এসছে। শুক্র, রাহু, সূর্য আর বুধের এই জুতিটা কিন্তু ভালো জুতি না। এদিকে প্রেম ভালোবাসার জায়গাটাতে কিন্তু ভালো জুতি না, সাংসারিক জীবনে কিন্তু এটা ভালো জুতি না। এখানটাতে বিবাহজনিত সম্পর্ক বা ইন্টারনাল অ্যাফেয়ার এই সমস্ত কিন্তু জিনিসগুলো উঠে আসে, বিবাহজনিত সমস্যা তৈরি করে দেয়। কারণ এখানটাতে বুধ তো হচ্ছে বালক গ্রহ, যুবরাজ। এবার বুধ তো সূর্যের সাথে যেরকম বন্ধুত্ব, শুক্রের সাথে বন্ধুত্ব, রাহুর সাথে বন্ধুত্ব, রাহুর সাথে তো সূর্যের আবার না, শুক্রের সাথে সূর্যের তো সম্পর্ক সেরকম না। এবার বুধ তাহলে তো বালক, বুধ কোন দিকে যাবে, একটা সন্দেহের জিনিস চলে আসবে প্রেম ভালোবাসার জায়গাটাতে। যার জন্য এই সময়কালে দাম্পত্য জীবনে যে কাজগুলো করতে হবে সেটা মাথা ঠান্ডা করেই করতে হবে। তবে যারা বিবাহ বিচ্ছেদ মামলার সাথে যুক্ত রয়েছেন তাদের একটা সমাধান হবে এই সময়। তবে বাড়িতে এই সময় মাঙ্গলিক কাজটা সূর্য যতক্ষণ সরে যাচ্ছে না ততক্ষণ না করাই উচিত। তবে এরপরে আবার শনিও চলে আসবে এই ঘরে, শনির সাথে রাহুর জুতি থাকছে 51 দিন। অর্থাৎ সংসারে কিন্তু একটু নেগেটিভ জিনিসটাই থাকছে। এগুলো জিনিস পার হবে, তারপরে আস্তে আস্তে সংসারে যথেষ্ট আনন্দ ফুর্তি সব কিছুই আসবে। তাই বলবো এই সময়কালে বিশেষভাবে সংসারের প্রতি নিজেদের একে অপরকে বুঝার জন্য যথেষ্ট সময় দিতে হবে। ওই গণ্ডগোল অশান্তি করে কোনো সময় সমাধান হয় না, এগুলো থেকে সবসময় দূরে থাকতেই হয়। তবে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি থাকছে এই কন্যা রাশির। মার্চ মাসে কর্মক্ষেত্রে বিশেষ একাগ্রতার প্রয়োজনও থাকছে, কারণ কর্মের ঘরে মঙ্গল মার্গী অবস্থায় রয়েছে। আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে মঙ্গল, এবং রাশির উপর দৃষ্টি থাকছে। রাশির উপর কেতু আবার অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপরে থাকছে, সেরকম যোগাযোগের ঘরে থাকছে, সেরকম আবার পঞ্চম ঘরেও থাকছে। আর তার উপর হচ্ছে যে শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হয়ে গেছে। শুক্র তো হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, ভাগ্যের ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে। এই জিনিসটা ভালো, উচ্চ অবস্থায় রয়েছে। এবং রাশির অধিপতি বুধের আবার নিজ ভঙ্গও তৈরি করেছে। এবং
শনিকে বাদ দিয়ে প্রায় সবগুলো গ্রহেরই কিন্তু এখন রাশির উপর প্রভাব চলে আসছে, মানে কন্যা রাশিকে সব গ্রহই দেখছে, শুধু শনিকে বাদ দিয়ে। সূর্যের দৃষ্টি থাকবে, বুধের দৃষ্টি থাকছে, রাহুর দৃষ্টি থাকছে, শুক্রের দৃষ্টি থাকছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, মঙ্গলের দৃষ্টি থাকছে, আবার কেতুও রাশির উপর অবস্থান করছে। অর্থাৎ রাশি কিন্তু অ্যাক্টিভ, কর্মের দিক থেকে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পেতে যাচ্ছে। কিন্তু যেহেতু কর্মের ঘরে মঙ্গল অবস্থান করছে তৃতীয়পতি এবং অষ্টমপতি হয়ে, আর যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। এই নক্ষত্র হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে এর সিম্বলই হচ্ছে ধনুষবাণ। তো ধনুষবাণ যদি সেনাপতির হাতে আসে, তো সেনাপতি তো হয়ে গেছে চঞ্চল, সেনাপতি তো অধৈর্যের কারক, ধৈর্য নাই। সেনাপতির যেহেতু রাশির উপর দৃষ্টি পড়ছে, তাহলে রাশিকেও প্রভাবিত করবে, ধৈর্যহীন করিয়ে দেবে, একটুতেই মানে ওভার কনফিডেন্ট নিয়ে চলে আসবে। তো এগুলো তো করলে চলবে না। এখন ধনুষবাণ যখন হাতে এসছে, তাহলে তো একাগ্রতা নিয়েই করতে হবে, না তো লক্ষ্যভেদ কোনোভাবেই হবে না। অতএব কর্মক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে সবার প্রথমে আগে প্ল্যান করতে হবে, প্ল্যান করে নিয়ে মাথা ঠান্ডা করেই চলতে হবে, তাহলে অনেক দূর এগোতে পারবে এই সময় এই কন্যা রাশি। একাধিক উপায়ে ইনকামের রাস্তা তৈরি হবে। কারণ কর্মের ঘরের অধিপতি স্বয়ং বুধ। বুধ হচ্ছে ব্যবসার কারক, বাণিজ্যের কারক, নিজ ভঙ্গ হচ্ছে বুধের, এবং বুধ শুক্রের জুতি, লক্ষ্মীনারায়ণ জুতি, তার দৃষ্টি পড়ছে আবার রাশির উপর। সেরকম সূর্যের দৃষ্টি পড়ছে, দ্বাদশপতি সূর্য, বিদেশের কাজগুলো হবে। শনির দৃষ্টি আবার দ্বাদশ ঘরে পড়ছে, বিদেশজনিত কাজগুলো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো হবে খুব ভালো। শুক্র উচ্চ অবস্থায় রয়েছে, স্ত্রীবর্গীয় সম্পর্কিত কাজগুলো হবে, কসমেটিকের ব্যবসা, জুয়েলারির ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, রূপসজ্জার ব্যবসাগুলো, এগুলো যথেষ্ট ভালো হবে এ সময়। আবার যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন যথেষ্ট ভালো, সফটওয়্যার, আইটি, হার্ডওয়্যারের কাজে যারা যুক্ত রয়েছেন, কম্পিউটার জনিত কাজে, কম্পিউটার সম্পর্কিত যে সমস্ত কাজ, সফটওয়্যার থেকে আরম্ভ করে যা যা আছে সবগুলো কাজ যথেষ্ট ভালো হবে। রাহুর সাথে জুতি যথেষ্ট ভালো। আবার মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে, মঙ্গল থেকে খাওয়া দাওয়ার জিনিসগুলো উঠে চলে আসে। তো তাহলে যারা খাবার দাবারের কাজগুলোর সাথেও যুক্ত রয়েছে, রেস্টুরেন্ট বলেন, তারপরে হোটেল ব্যবসা, ক্যাটারিংয়ের কাজ, এগুলো যথেষ্ট ভালো হবে এই সময়। বা এই সমস্ত জিনিস যারা বাইরে থেকে বাইরে রপ্তানি করছেন, খাবারের দ্রব্য রপ্তানি বা ইম্পোর্ট করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। মোট কথা কর্মের জায়গাটা ভালো দেখছি এই কন্যা রাশির ক্ষেত্রে। এই মার্চ মাসে একাধিক উপায়ে ইনকাম হবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাশির উপরে। গুরু বৃহস্পতি হচ্ছে চতুর্থ ঘর এবং সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি। সপ্তম ঘর থেকে ব্যবসা বাণিজ্য দেখা হয়, রোজগারের ইনকাম দেখা হয়। তো গুরু যখন মার্গী, সব দিকেই সাপোর্ট পাচ্ছে কন্যা রাশিকে। কিন্তু কর্মের ঘরে যেহেতু মঙ্গল অবস্থান করছে, যার জন্য কিন্তু একাগ্রতার বিশেষ প্রয়োজন রয়েছে। এবং যে কোনো সরকারি ডকুমেন্ট, এগুলো কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু ভেবে চিন্তে সরকারি ডকুমেন্টে সই করা উচিত। এবং যদি না বুঝতে পারে, কোনো ব্যক্তির সাহায্য অবশ্যই নেওয়া উচিত। ধোঁকাদারিরও জিনিস উঠে আসছে এই সময়। বেশি বিশ্বাস কর্মক্ষেত্রে মার্চ মাসে করা যাবে না, কারণ রাহু সূর্যের জুতি ধোঁকাদারি দিয়ে দিবে। অতএব নিজের কাজ যতক্ষণ পর্যন্ত বোঝা যাবে না, ততক্ষণ পর্যন্ত কাউকে বিশ্বাস করা যাবে না। এবং যে কোনো কাজ একাগ্রতা নিয়ে করতে হবে কন্যা রাশিকে, তাহলে অনেক দূর এগোতে পারবে। কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা সোনার ব্যবসা, রূপার ব্যবসা, তামা, ব্রোঞ্জ, পিতল, কাঁসা, এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন, তাদেরও যথেষ্ট ভালো ইনকাম সোর্স বৃদ্ধি পাবে, কারণ দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে গেছে। অর্থাৎ এই সমস্ত কাজেও যথেষ্ট উন্নতির রয়েছে। শিক্ষার কাজে, শিক্ষাগতার কাজে যারা যুক্ত রয়েছেন, যারা টিউশন কিংবা কোচিং সেন্টারের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্যও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। মোট কথা কর্ম যেই কর্ম করুক সেই কর্ম উন্নতির যোগ রয়েছে, তবে একাগ্রতার প্রয়োজন রয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো যাই হোক, কন্যা রাশি এই সময় প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরং বাণ পাঠ করবেন। এবং গুরুর যেহেতু দৃষ্টি পড়ছে, যার জন্য যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। এবং কন্যা রাশির ক্ষেত্রে বলবো 7 বছরের নিচের কন্যাদের বিশেষ স্নেহ করবেন, কিছু গিফট দিবেন, প্রয়োজন পড়লে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, এ সমস্ত জিনিস করবেন। এবং তার সাথে প্রত্যেকদিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। ব্যয়পতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে রাহুর সাথে, সূর্যের বলেও বৃদ্ধি করা দরকার। তো যাই হোক, এই সমস্ত জিনিস করবেন। আর হনুমান চল্লিশা, বজরং বাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। তো অনেক কথা আলোচনা করলাম মার্চ মাসে। মার্চ মাসের পরে আবার শনির রাশি পরিবর্তন, রাহুর সাথে অবস্থান করবে, এগুলো সব তুলে ধরবো। তো
তো যাই হোক, যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।